নমস্কার, আমি মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, আর আজকে আমার মায়ের হচ্ছে একটা পুজোর উপোস আছে। জ্যৈষ্ঠী মাসে এই মঙ্গলবারে আর কি জয় মঙ্গলবার করে সবাই, তো পুজো হয়। মানে জ্যৈষ্ঠী মাসে যে কটা মঙ্গলবার থাকে সেই কটা মঙ্গলবারে পুজো হয়। তো সেই জন্য সকালবেলা আমি আজকে স্নান করে নিয়েছি, তাড়াতাড়ি পুজো টুজো দিলাম। পাশের বাড়ি মানে ব্রাহ্মণ বাড়িতে আমি পুজোও দিয়ে আসলাম, কারণ ওই ব্রাহ্মণ বাড়িতে পুজো না দিয়ে আসা অবধি মা জল টল কিচ্ছু খাবে না। তো পুজো টুজো দিয়ে এসে আমি এখন চা বসিয়েছি মায়ের জন্য, আর মা পাশের ঘরে এখন ধান জব খাচ্ছে। এই জয় মঙ্গলবারে ধান আর জব খেতে হয়, তাও আবার কলা দিয়ে। সেটা আবার কিন্তু গিলে খেতে হবে, দাঁতে টাতে ছোঁয়ালে হবে না, একদম গিলে খেতে হবে জল দিয়ে। আর এদিকে আমি একটু চিনিটা তুলে রাখছি কোটোর ভিতরে, আর একটু নুন তুলে রাখবো, মা এটা নিয়ে যাবে, যেহেতু খুব গরম পড়ছে তো একটু নুন চিনির জল খেতে পারবে। চা তো বসিয়ে দিয়েছি একদিকে, আর একটু দুধ আমি বাটিতে রেখে দিলাম। ওই দুধটুকু রাতের বেলাতে মানে সন্ধ্যেবেলাতে আমরা চা খাবো তখন লাগবে। এখন যেহেতু আমরা দুধ চা খুব একটা খাই না, আমরা তো এখন লিকার চা খাই। আর আজ যেহেতু মায়ের উপোস, সেই জন্য দুধ চা। এই উপোস টুপোস থাকলে না আমরা তখন সেই দিন দুধ চা খাই, আর মা খাই বলে আমরাও খাই। সকালবেলা তো পাপা চা খেয়ে চলে গেছে, সকালে পাপা আজকে লিকার চা খেয়েছিল। মা যখন বাজারে গেছিলো তখন আসার সময় 1 প্যাকেট দুধ নিয়ে এসছে। 3 জনের জন্য 3টে কাপে চা নিয়ে নিলাম। মাকে দিয়েছি কাচের গ্লাসটা, আর আমি আর ভাই কাপে নেব। অল্প করেই করেছি, অনেকদিন দুধ চা খাওয়া হয় না। দুধ চা এখন না খুব একটা ভালোও লাগে না। এই কিছুদিন পিসি বাড়িতে এসছে, পিসির বাড়ি যাচ্ছি, তা পিসি বাড়িতে গেলে এখন প্রায় দিন সন্ধ্যেবেলাতে দুধ চা খাওয়া হয়ে যায়। তো চাটা খাওয়া হয়ে গেছে, এবার আমি চলে এসেছি রান্নাঘরে, ভাত বসাবো। মা তো আজকে কিছু খাবে না, ভাত টাত চালের জিনিস খাবে না, খেলেই রুটি টুটি বা পরোটা ওই সমস্তই খাবে। মা বলেছে যে দোকান থেকে কিনে আনবে খাবার, আর বাড়িতে করতে হবে না। আমি একবারে দুপুরে আর রাতের জন্য ভাত বসাবো। আমরাও সকালে আজকে আর কিছু খাবো না, অনেক বেলায় চা খেলাম আজকে, ওই 9:30 বাজে তখন চা খেলাম আমরা। চা আর 2টো করে বিস্কুট খেলাম। ভাই পড়তে গেছিলো, ভাই এবার পড়ে টরে বাড়ি আসলো, ওকে আবার চাটা গরম করে দিলাম আর 2টো বিস্কুট দিলাম। ও বিস্কুট দিয়ে চা খেয়েছে, বললাম একবারে তাহলে দুপুরবেলাতে খেয়ে নিস, তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যাবে। চাল টাল ধুয়ে এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আর আজকে একটু করব ডিমের হচ্ছে মালাইকারি, আর করব আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। মা যেহেতু বাড়িতে থাকে না, তো আমাকেই করতে হয়, তাই একরকম আর একরকম ভাজা টাজা, মানে খুব একটা বেশি রান্নাবান্না এখন আর করা হয় না। আচ্ছা, তোমাদের কাদের কাদের এই জয় মঙ্গলবারের পুজোটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমাদের এখানে না সবাই করে, আমাদের পাড়ার মধ্যে অনেকে করে, আবার অনেক দূর দূর থেকে আসে লোকজন পুজো দিতে। আমিও না ছোটোবেলাতে করতাম সবার দেখা দেখি, কিন্তু এই ধান জব খাওয়াটা না আমি একদমই পারতাম না গিলে খেতে। এমনি আমি কলা খেতে পারি না, তারপরে আবার এই ধান জব দিয়ে গিলে খাওয়া। তো আমার মা না অনেক ছোটোবেলার থেকে করে এই পুজোটা। আমার বাবার বাড়ি মানে আমার বাবার দিক থেকে এই পুজোটা কিন্তু নেই আমাদের বাড়িতে, এটা হচ্ছে আমার মায়ের বাড়ির দিক দিয়ে আছে। তো মা যেহেতু অনেক ছোটোবেলার থেকে করে, তো সেই জন্য মার এই পুজোটা ছাড়েনি। ঠাম্মাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কিন্তু এই পুজোটা ফেলবো না, তো ঠাম্মা বলেছিল হ্যাঁ তুমি করো, কোনো ব্যাপার নেই, কিন্তু এটা আমার মায়ের দিকে আছে, আমার বাবার বাড়ির দিকে এই সমস্ত পুজো নেই। আমার আলু উচ্ছে কাটা হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ কেটে নেবো। ডিমের মালাইকারি করবো, তো কিছু ঝিরি করে পেঁয়াজ কুচাবো, আর কিছু পেঁয়াজ আমি বাটাতে দেবো। সকালবেলাতে একবার স্নান হয়ে গেছে, কিন্তু এই রান্নাঘরে এসে রান্না করতে করতে এত পরিমাণে আমি ঘেমে গেছি কি বলবো। একদিকে তো আমার ভাতটাও হয়ে গেছে প্রায়, আর এই রান্নাঘরে এই রান্না করতে করতেই মানে ধরো এই কাটাকুটো করতে করতে এত গরম লাগছে, আর ভালো লাগছে না। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার বিকালের দিকে মানে 3টে-4টের দিকে একবার গাটা ধোবো। গা ধুই মানে আরেকবার স্নান করা হয়ে যায়। এই গরমে না 2বার স্নান না করলে আর থাকা যাচ্ছে না। আর তারপরে যা গরম ঘরে, টিনের ঘরে তো থাকাই যায় না। পাশে একটা টালির ঘর আছে, ওই ঘরটায় তাও একটু ঠান্ডা আছে, ওই ঘরটাতেই আমরা সারাদিন থাকি। পেঁয়াজ টেয়াজ সব কাটা হয়ে গেছে, রসুনও ছাড়িয়ে নিয়েছি একবারে আমি। এবার মশলাটাও করে নেবো। এবার হচ্ছে ডিমটাকে সিদ্ধ করে নেবো। ভাইকে বলেছিলাম দোকান থেকে তুই ডিম নিয়ে আসবি 4টে, আর আনবি একটা আমুল দুধের প্যাকেট। নারকেলের দুধ দিয়ে ডিমের মালাইকারি করলে খুব ভালো লাগে। নারকেলও আছে, কিন্তু নারকেলটা এখন কাটবে কে, আমি তো কাটতে পারি না। ভাই বলছে কি যে ও কেটে দেবে, কিন্তু আমি বললাম না থাক, ও কোনোদিনও কাটে টাটে নিই, যদি হাত ফাত কেটে ফেলে তখন মা আবার বাড়ি এসে বকবে। তবে নারকেল দুধ দিয়ে করলে কিন্তু খুব টেস্ট হয়। এই দেখো এইদিকে আমার আলু উচ্ছে ভাজাটাও প্রায় হয়ে গেছে, আর একটুখানি ভাজলেই হয়ে যাবে। এরপর আমি ডিমের মালাইকারিটা করলে হয়ে যায়। তবে রান্নাবান্না করে গিয়ে একটু শোবো, আর ভালো লাগছে না, সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি। ডিম 4টে আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো ছাড়িয়ে নেবো।
দুপুরবেলাতে আমি আর ভাই 2টো ডিম খাবো, আর দুপুরে পাপা একটা ডিম খাবে, রাতে একটা ডিম খাবে। আমরা রাতের বেলাতে ভাত খাবো না। ব্যাস, এবার ডিমগুলো আমি ছাড়িয়ে নেবো, নিলে ডিমটা রান্না করলেই হয়ে যাবে। আমি আবার সিদ্ধ ডিম খুব একটা বেশি ভালোবাসি না, আমার পাপাই সিদ্ধ ডিমটা খাই। আমি, মা, ভাই কেউই সিদ্ধ ডিমটা ঝোলের মধ্যে পছন্দ করি না। ডিমটা যদি ভেজে দেওয়া যায় তাহলে বেশ ভালো হয়, মনে হয় কি অনেকটা লাগে। কিন্তু আজকে আর ডিমটা অমলেট করে ভাজবো না, আজকে সিদ্ধ ডিম দিয়েই করবো ডিমের মালাইকারিটা। আর আজকে না আমি আমল দুধ দিয়ে করেছি তো, খেতেও না খুব ভালো হয়েছিল। এইদিকে আমার আলু উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, তুলে রেখেছি। আর এদিকে মশলাটা এখন কষাচ্ছি, দুধটাও দিয়ে দিয়েছি। আজকে না ভুল করে দুধটা আমি ছেঁকিনি, আমল দুধটা এমনি দিয়ে দিয়েছি তো, দেখি কেমন দলা পাকিয়ে গেছে, কিন্তু ফুটে উঠলে না ওটা আবার ঠিক হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট, আমি এখন খেতেও বসে গেছি। সকালবেলা তো যেহেতু ভাত খাইনি, সেই জন্য আমি আর ভাই দুজনে খেয়ে নিচ্ছি। আলু উচ্ছে ভাজা দিয়ে খেলাম, আর এই যে ডিমের মালাইকারিটা, কি সুন্দর লাগছে না কালারটা, সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমার ভাই বলছে যে আজকে ডিমের মালাইকারিটা না কি সুন্দর হয়েছে। ঝোলটা একটু বেশি রেখেছিলাম, তার কারণ আমরা তো দুবেলা খাবো, মানে আমি আর ভাই একবেলা খাবো, পাপা তো দুবেলা খাবে। আর যদি রাতের বেলাতে থাকে ভাতটা, তাহলে পাপা আর ভাই আধখানা করে ডিম দিয়ে খেয়ে নেবে ভাত। ভাই আমাকে আবার ডিমের ঝোলটা তুলে দিচ্ছে, আমি যেহেতু ভিডিও করছি তো ওকে বললাম তুই ডিমের ঝোলটা তুলে দে। খুব ভালো লাগছিলো কিন্তু আজকে ডিমের মালাইকারিটা খেতে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার অন্য ভিডিওতে।